আসেন ভাই আসেন, টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা সবজি। আলু 30 টাকা, বেগুন 20 টাকা, ফুলকপি 10 টাকা। আসেন ভাই আসেন আসেন আসেন। টাটকা টাটকা আলু, টাটকা টাটকা সবজি। আসেন ভাই আসেন, টাটকা টাটকা আলু, সবজি। ভাই আলু কত করে কেজি? ভাই আলু 30 টাকা কেজি, কয় কেজি নিবেন? এই তো ভাই 2 কেজি দিলেই হবে না। হ্যাঁ ঠিক আছে ভাই, আলু এখনই দিচ্ছি। আর কি নেবেন ভাই? ভাই আর একটা লাউ দিয়ে। ভাই লাউ তো শেষ, লাউ তো আজকে দিতে পারছি না। কেন ভাই? লাউ তো অনেকগুলোই আছে, এই জায়গাতে একটা দিলেই তো হবে। অনেকগুলো থাকলেই তো আর হবে না, লাউগুলো সব অর্ডারের। ভাই লাউ দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল খেতে চালাম। এখন আপনি যদি একটা লাউ না দেন তাহলে তরকারি রান্না করবো কিভাবে? আরে ভাই বললাম তো লাউ দিতে পারবো না, নিষেধ আছে। ভাই আশেপাশের কোনো দোকানেই লাউ নেই, আপনার দোকানে লাউ দেখেই আসলাম। তা না হয় বুঝলাম ভাই, এখানে আমার কিছু করার নেই। দেখেন না ভাই কিছু করা যায় কিনা। ভাই লাউ আমি দিতে পারি, কিন্তু লাউ প্রতি 500 টাকা পড়বে। পারবেন 500 টাকাতে লাউ কিনতে? কি বলেন ভাই, একটা লাউয়ের দাম 500 টাকা? এটা তো রীতিমতো জুলুম ভাই। আপনার কাছে লাউ আছে বলে আপনি এত টাকা দাম বাড়াচ্ছেন। দেখেন ভাই, এত জ্ঞানের কথা বললেন না। লাউ যদি আমার কাছে নিতে হয় 500 টাকাতেই নেওয়া লাগবে, 1 টাকাও কম হবে না। ভাই এমন কথা বললেন না, আমার বাসায় বৃদ্ধ পিতা মাতা আর ছোট ভাই আছে, ওরা লাউ খেতে অনেক পছন্দ করে। এই জন্য ভাই আপনার কাছে হাও মাও করে বলছি, না হলে আমি অন্য সবজি নিয়ে চলে যেতাম ভাই, লাউ কিনতে চাইতাম না। দেখেন ভাই, আমি যদি লাউ বিক্রি করি তাহলে 500 টাকা পিছিয়ে বিক্রি করবো, 1 টাকাও কম করতে পারবো না। আমার সাথে এমন করেন না, আমার ছোট ভাইটা অনেক অসুস্থ, ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ও হয়তো আর বেশি দিন বাঁচবে না। ওর সেই ইচ্ছাটা আমি পূরণ করে দিতে চাই, দেন না ভাই একটা লাউ। দেখেন ভাই, বেশি ভ্যান ভ্যান করেন না। লাউয়ের দাম 500 টাকা, 500 টাকা দিয়ে কিনা লাগবে। যদি বেশি ভ্যান ভ্যান করেন, লাউয়ের দাম কিন্তু 1000 টাকা করে দেবো না, তখন বুঝে নেন ঠেলাটা। আমার কাছে তো অত টাকা নেই, আপনি কিছু একটা করেন না যাতে আমি লাউটা কিনতে পারি। দেন না ভাই একটা লাউ, না হয় আমি পরে এসে টাকা দিয়ে যাবার না। আমি বাকি বিক্রি করি না ভাই, যা বিক্রি করি সব নগদ। নীতি হলি নেন, তাহলে জায়গা ফাঁকা করেন। আর বহুত কাস্টমার দাঁড়ায় আছে। সারাদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করি, একটা জিনিস কিনতে দেয় শেষ হয়ে যাচ্ছে। আপনি 50 টাকার জিনিস 500 টাকা চাচ্ছেন। আমরা ক্রেতারা তো এখন আপনার হাতে জিম্মি। মনে রাখেন ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার একটা লাউ দেন। দেন টাকা দেন। ঠিক আছে যান, এরকম যদি কয়েকটা ব্যবসা করতে পারি তাহলে লালে লাভ। কই রে মনি, 26 কোনে গেলি? ও ভাইয়া ভাইয়া, তুমি লাউ আর মাছ নিয়ে আসো। মনি, তোর জন্য লাউডাই আনতে পারিছি, মাছটা আনতে পারিনি। তুমি জানো না আমি লাউ মাছ খেতে পছন্দ করি, তাহলে তুমি লাউ উলিয়ে আসো, মাছ নিয়ে আসনি কেন? আমি লাউ আর মাছ দিয়ে ভাত খাবো, তাছাড়া ভাত খাবো না আমি। হায় আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষায় ফেললে। মনি রে, তুই আজকে লাউ দিয়ে ভাত খা, আমি তোর আর একদিন মাছ এনে দিবানে। ভাইয়া ভাইয়া, তুমি জানো তো আমি আর বেশি দিন বাঁচবো না, তাহলে তুমি আমার জন্য মাছ নিয়ে আসনি কেন? আমি তো সবই জানি মনি, কিন্তু কি করবো ক? আমরা তো গরিব মানুষ, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তুই আমার মাফ করে দিস, আমি তোর জন্য মাছ আনতে পারিনি। হে আল্লাহ, আজকে যে আমার এই প্রতিবন্ধী ভাইয়ের মুখের খাবার কেড়ে নিল, তুমিও তার মুখের খাবার কেড়ে নিও আল্লাহ, তুমি আর বিচার করো। ভাই, আমার বিকাশে 5,000 টাকা এসেছে, টুটাই দেন তো। কই দেখি। কি রে মনি, তুই এটুকু মানুষ বিকাশে এত টাকা পালি কেমনি? হ্যাঁ, আমার বড় আপু আইকুইজ অ্যাপে ইসলামিক কুইজ খেলে পুরস্কার পেয়েছে, সেই টাকা। তাই নাকি মনি? কেমন অ্যাপ, আমাকে একটু দেখাও দিনি। আপনি দেখবেন, এই দেখেন।
এর দেখেন, এটা হলো আইকুইস অ্যাপ, এখান থেকে আমার আপু পুরস্কার পেয়েছে। খুব সুন্দর তো, এটাতে তো ইসলামিক জ্ঞানও অর্জন করা যায়, আবার টাকাও ইনকাম করা যায়। আচ্ছা মনি, এই অ্যাপস আর কি কি করা যায় রে? দোকানদার ভাই, এই কুইজ তো আমিও খেলি। এই দেখেন, এই দেখেন ভাই, আপনি যদি ওই কুইজের উত্তর না জানেন তাতেও সমস্যা নেই। কুইজ শেষে সঠিক উত্তর জানার ব্যবস্থা আছে, এবং এই কুইজটি কোরআন বা হাদিসের কত নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে সেটাও দেওয়া আছে। এই অ্যাপের প্রতিটি কুইজ পবিত্র কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে, যেন প্রত্যেকেই কুইজ খেলার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিস শিখতে পারে। এছাড়াও এই অ্যাপে সংযোগ করা হয়েছে পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা এবং বুখারী শরীফের পূর্ণাঙ্গ হাদিস। এছাড়াও রয়েছে কোরআনে যতগুলো নবীদের নাম এসেছে তাদের জীবন কাহিনী এবং উল্লেখযোগ্য ঘটনাসমূহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী বিস্তারিত এখানে পাওয়া যায়। এছাড়া প্রতিটি সাহাবীর জীবন কাহিনী এখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও এখানে কুইজ প্রতিযোগিতা করা যায় বন্ধুদের মাঝে, কে কতটুকু জানে সেটা বোঝা যায়। আর প্রতি মাসে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের দেওয়া হয় নগদ টাকা পুরস্কার। আচ্ছা তাই নাকি ভাই, তাহলে এটা তো খুব সুন্দর একটা অ্যাপস। আজ থেকে এই কুইজ আমিও খেলবো। দাঁড়া মনি, তোর টাকা দিচ্ছি, এই নে ধর। বন্ধুরা, আমার মতন পুরস্কার পেতে হলে আইকুইজ অ্যাপ থেকে ইসলামিক কুইজ খেলুন। আর জিতে নিন হাজার হাজার টাকা পুরস্কার। আর দেরি না করে গুগল প্লে স্টোর থেকে আইকুইজ অ্যাপটি ডাউনলোড করুন। বাড়িকে ছেলে আমার ছেলে ধরে মেরেছে, তারা আজকে বাড়িকে ছেলের একদিন কি আমার একদিন, আজকে বাড়িকে ছেলে ঠাপাবো। আজকে বাড়িকে ছেলের যদি হাতের কাছে পাই, কাঁচা নড়ি দিয়ে ওর এমন মায়ের মারবো জন্মের মতো শিক্ষা হয়ে যাবে ওর। বড় আমি কোচিং এ চলে গেলাম, ওই দিকটা খেলা টেলা করে আসবানে। আমার সোনার টুকরো হীরের টুকরো ছেলেটা আমার কলিজা ওর গায়ে হাত দিছে, আজকে ওর একদিন কি আমার একদিন। হুসেন আমার ছেলে ধরে মেরেছে, যার গায়ে আমি হাত দিই না আজ পর্যন্ত, ও আমার ছেলে ধরে মারলো। এই হুসাইন এদিকে আয়, দাঁড়া। এই আমার ছেলে ধরে মারিস কি ক? হ্যাঁ কাকা, আমি আপনার ছেলের মারিনি, আমার ছেলে আমার মেরেছে। এই আমার ছেলে ভাজা মাছটা উল্টে খাতে পারে না, আর তুই আমার ছেলের নামে এই জিনিস দিছিস? আমার ছেলে মারলে তো মারলো, তুই আমার ছেলের গায়ে হাত দিলি কে? আমার ছেলে মারবে, বকবে, কাটবে তোর, তুই আমার ছেলের গায়ে হাত দিলি কে? তাই ক? তুই জানিস না আমার ছেলে এলাকার প্রেসিডেন্ট? হ্যাঁ কাকা, আপনার ছেলে মারলি দোষ নেই, আর আমি একটু মারিছি তাই আমার দোষ। কি তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর এত বড় সাহস, তোর কইল দিয়ে আজকে মাপবো, চল চল। হ্যাঁ কাকা কাকা আর মেরেন না। এই আজকে পরের তে আমার ছেলের গায়ে যদি হাত দিয়েছিস তাহলে তো হাত আমি কেটে রেখে দিবানে। আজকে তোর একার মারিছি, কালকে তোর বাপের শুদ্ধ মেরে আসবানে বলিলাম। হ্যাঁ আমার ছেলের গায়ে হাত দেয়, আমার ছেলের আজ পর্যন্ত আমি গায়ে হাত তুললাম না। আপনি আমার মারলেন না, এর বিচার আল্লাহ করবে না। এখনো মেলাঘাটে দোকানেতে সুদির টাকা তোলা বাকি। সুদির ব্যবসা করে ভালোই আয় উন্নতি হচ্ছে। দেখি পটি রিঙ্কুর দোকানে যাই। কই রিঙ্কু ভাই, আজকের কালেকশনের টাকাটা দেন। ভাই আজকে বেচা কিনা তো ভালো হয়নি, কালকে এসে নেন। আমি তো ওসব দেখবো না, আপনি 30,000 টাকা সুদ নিয়েছেন, 30% সুদ দেবেন, এটা আপনার সাথে কথা বলাই হয়েছে। আপনার ব্যবসা হোক বা উড়িয়ে যাক, ও তো আমার দেখার বিষয় না, জমা টাকা বের করেন। ভাই মা অসুস্থ, বাচ্চার জন্য ওষুধ কিনতে পারছি না, এই মুহূর্তে এরম জুলুম করেন না। শোনেন ভাই, আমরা সুদে কারবার করি, সুদে টাকা লাগাই, আমাদের সাথে তো নীতি কথা দেখাবেন না, এত ময়া আমাকে দেখাবেন না, আমাকে মনে দয়া ময়া নেই, বুঝতে পেরেছেন? আমি এখন যাচ্ছি, একটু পরে যদি এসে যদি আপনার এই টাকাটা না পাই, দোকান বন্ধ করে দিয়ে চলে যাবানে। হ্যালো, হ্যাঁ তানভীরের মা বলো। এই এখন আসতে পারছি রে, দোকানে এখনো বহুত কাস্টমার দাঁড়ায় আছে। কে কি হয়েছে কবা তো? কি হয়েছে তানভীরের? হ্যাঁ ও আল্লাহ, আমার ছেলেটারে কি হইলো? ওই তো ডাক্তার সাহেব নামছে, দেখি ডাক্তার সাহেবের সাথে কথা বলে দেখি। ডাক্তার সাহেব। আরে রুবায়ত ভাই, হঠাৎ ঢাকা ল্যাবে আসলেন, কোনো সমস্যা আছে নাকি? ইরফান আর বইলো না, আমার ছেলেটা আজ 9 দিন ধরে অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে, কোনো মতেই ঠিক হচ্ছে না। কি করবে একটু বলো তো? কি ভাই, আপনার ছেলে 9 দিন ধরে অসুস্থ আর আপনি আমাকে বলেননি? আচ্ছা আপনি বাইরে দাঁড়ান, আমি এখনই দেখছি। আরে ইরফান, তুমি
তুমি এখানকার ডাক্তার নাকি? ও হ্যাঁ, আমি এখানকার সহকারী মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছি, নতুন ঢুকেছি তো তাই কাউকে বলা হয়নি। আচ্ছা দেখো তাহলে আমার ছেলের কি অবস্থা। আচ্ছা ভাই, আপনি একটু বসেন, আমি আপনার ছেলের বিষয়ে অবগত করছি। আল্লাহ তুমি আমার ছেলেটা সুস্থ করে দাও। রুবায়েত ভাই, আপনাকে একটা কথা বলি, মনটা একটু শক্ত করেন। কি বলছো এসব? কোনো দুঃসংবাদ নাকি? যা বলবা সরাসরি বলো। বুঝলেন ভাই, আপনার ছেলের তো ক্যান্সার ধরা পড়েছে, ও মনে হয় আর বেশি দিন নেই। কি বলছো এসব? আমার সন্তানের ক্যান্সার ধরা পড়েছে? না, এ হতে পারে না। তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। ভাই আপনি একটু শান্ত হন আর এই কঠিন বাস্তবতা মেনে নেন। আপনার ছেলে মনে হয় আমাদের মাঝে আর বেশি দিন নেই, ও এই পৃথিবীর কিছুদিনের অতিথি। ইরফান, আমার ছেলের ক্যান্সার হতে পারে না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুমি আরেকবার টেস্ট করে দেখো। মাথা ঠান্ডা করেন ভাই, আমি যতবারই টেস্ট করি না কেন, সত্য কখনো মিথ্যা হবে না ভাই। আমি আমার ছেলে শেষবারের মতো দেখতে চাই। ভাই 104 নম্বর রুমে আপনার ছেলে আছে, যান দেখে নেন। হায় আল্লাহ, একটা মাসুম বাচ্চাকে তুমি। আল্লাহ, আল্লাহ গো, সিফাত, আব্বু তোমার কি হয়েছে? হ্যাঁ আবু, আমি তো এখন ভালো আছি, তাহলে তুমি আমাকে হসপিটালে নিয়ে এসো কেন? আমি কি খুব অসুস্থ? না আব্বু, তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। আমরা এখনই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আব্বু, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, এটা কি সত্যি? বাপ, ও কথা বলিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। মনি, আল্লাহ উপরে একজন আছে, উনি সব দেখছে। সবাই না ঠকাতে পারে, কিন্তু উপর একজন আছে, উনি কাউকে ঠকায় না। আব্বু, তুমি তো সবাইকে ঠকাও, সেই জন্য স্কুলে আমার বন্ধুরা বলে তোর বাপ খুব খারাপ। বাপ, আমি যা কিছু করেছি সব তোগের জন্যই করেছি। যত পাপ করেছি সব তোগের জন্যই করেছি। আব্বু, তোমার এই পাপের কারণে আজ আমার জীবন দিয়ে পূরণ করতে হবে। ইয়া আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি, তুমি যে তার মাসুল আমাকে আজ এইভাবে দিবা আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহ, আমি বুঝতে পারছি তুমি ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আমি হয়তো চলে যাব না ফেরার দেশে। বাপ, তোর কোথাও যেতে হবে না, তুই সারা জীবন আমার এই বুকেই থাকবি। আব্বু, আমার আর মনে হয় বেশি সময় নেই, আমাকে চলে যেতে হবে। তুমি আমার জন্য দোয়া করো। যে পিতা এখনো সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাদের ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাদের ঘৃণা করি। যে কবি কেরানি বুদ্ধিজীবী এখনো প্রকাশ্য পথে হত্যার বিচার চাই না, আমি তাদের ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাতের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তৃত শ্মশান কসাইখানা আমার দেশ না, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। oh